তো অবশ্যই তোমরা জানি আমার মেকআপ তোমাদের কেমন লেগেছে। আমি যতটুকু পেরেছি আমি আমার এক্সট্রা ইউজ করেছি, তোমাদেরকে অবশ্যই বলে দিয়েছি। তো যদি কিছু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো হে এভরিওয়ান, আমি শ্বেতা চলে এসেছি আবারও আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো হবে না, আজকে এটা একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সবার সাথে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আজকে আবার আছে আমাদের একটা পার্টিতে, তো বৌভাতে যাবো আজকে। তো আমি আর মা যাচ্ছি। তো সেটাই আজকে ছোট করে একটা গেট রেডি উইথ মি শেয়ার করবো। তো আমি যেহেতু খুব একটা সাজগুজ করি না, আর সত্যি কথা যেটা মেকআপ খুব একটা ভালো পারি না, যতটুকু পারি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কিরকম কি সেজে নিচ্ছি। তো চলো সবচেয়ে প্রথমে দেখাই তোমাদেরকে আউটফিট আমি কোনটা সিলেক্ট করেছি। তো চলো সেটা আগে দেখাই তোমাদেরকে। তো এই যে গাইস, এই একটা আউটফিট, এই আউটফিটটা আমি সিলেক্ট করেছি, এটা পরে যাব। তো জানি না, এটা এখন সিলেক্ট করেছি যেহেতু ঠান্ডা, তো ঠান্ডার জন্য সোয়েটার লাগাতে হবে। তো জানি না, হতে পারে আমি লাস্টের দিকে চেঞ্জ করতে পারি, কিন্তু এটা আমি সিলেক্ট করেছি। তো এই অনুযায়ী আমি এখন মেকআপটা মানে শুরু করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। তো যেহেতু আমি বলে দিয়েছি আগের থেকে আমি খুব একটা মেকআপ করিও না, আর খুব একটা মেকআপের কিছু জানিও না। তো আমি যেরকম জানি তো সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটাকে কন্টিনিউ করো, তাহলে তুমি বুঝতে পারবে যে আমাকে কীরকম লাগছে, তো আমার ফাইনাল লুকটা কীরকম আসছে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে মুখ টুক ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন ফ্রেশ হয়ে গেছি। আর এখন দেখতে পাচ্ছ আমার ফেসে কিন্তু কিছু নেই। তো সবচেয়ে প্রথমে লাগিয়ে নেব প্রাইমার। তো চলো সবচেয়ে প্রথমে শুরু করা যাক প্রাইমার দিয়ে। আর আমি যে প্রাইমার লাগিয়ে নিচ্ছি। তো গাইস, তোমাদের কার কার এরকম আমার মতো ভীষণই সুস্তি লাগে, ঠান্ডার সময় ভীষণ প্রবলেম হয় যে আজ তুমি একটু পাতলা মানুষ, তো সোয়েটার আমাকে লুজ উপর দিকে পরলে একদমই ভালো লাগে না। তো সেই কারণেই আমার ঠান্ডাতে বিয়ে দিয়ে অ্যাটেন্ড করতে একদমই ভালো লাগে না। তো তোমাদেরও কি সেই প্রবলেমটা হয়? আমাদের এখানে ঠান্ডাটা এখনও আছে, তোমাদের এদিকে হয়তো এখন ঠান্ডাটা মোটামুটি কমেই গেছে। আর আমি কিন্তু খুব একটা মেকআপ করি না, আমি ইউজুয়ালি এমনিই চলে যাই গাইস। তো মেকআপ করাটা আমার খুব একটা ভালো লাগে না। তো আজকে যেহেতু ভিডিও বানাচ্ছি তো তার জন্য একটু শেয়ার করছি। খুব একটা মেকআপ আমি করি না, ইউজুয়ালি জাস্ট আইলাইনার, আইশ্যাডো হালকা হালকা লাগিয়ে চলে যায়। আর আজকে খুব একটা বেশি লাগাবো না, যতটুকু লাগানো আমার জন্য পসিবল হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস, আমি কিন্তু খুব একটা ফাউন্ডেশন লাগাচ্ছি না, তোমরা দেখতেই পাচ্ছ এই যে এতটুকুনি প্রোডাক্ট। তো এটাকে আমি ভালো করে আগে ব্লেন্ড করে নিচ্ছি। তো চলো ব্লেন্ড করে নিই, তারপর করি মানুষ। গাইস, আমার ব্লেন্ডার আছে এই যে, কিন্তু আমি ব্লেন্ডার ইউজ করি না, এটা এখনো প্যাকিংয়ে আছে। তাছাড়াও এটাও আছে, তাও আমি ইউজ করি না গাইস। আমি যেহেতু মেকআপ খুবই মানে কমই করি, মানে করি নাই বলতে গেলে, তো তার জন্য আমি খুব একটা প্রোডাক্ট রাখিও না, কেন কি যেহেতু ইউজ করি না তো রাখারও কোনো মানে হয় না। তো সে কারণেই এটা দিয়ে কিন্তু ব্লেন্ড করতে খুব ভালো লাগে আমার। তো এটা দিয়ে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ ভীষণ ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। তো গাইস, এখন আমি ইউজ করবো কনসিলার, শুধু অল্প অল্প, খুব একটা তোমার ইয়ে নেই, আমার ইয়ে নেই। তো এটা দিয়ে আমি ভালো করে এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো গাইস, এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো আমি খুবই অল্প অ্যামাউন্টে লাগিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি খুব একটা লাউড মেকআপ করছি না, একদমই সিম্পল মেকআপ করবো, তো তার জন্যই। আর আমি ইউজুয়ালিও অল্পই লাগাই। হয়ে গেছে আমার ভালো করে ব্লেন্ড করা। তো দেখতেই পাচ্ছ, জানি না কতটা বোঝা যাচ্ছে, আদৌ বোঝা যাচ্ছে কিনা। আর এখন কম্প্যাক্ট লাগানোর পালা। তো আমি কিন্তু ইউজুয়ালি কম্প্যাক্ট লাগাই না, আমার মনে হয় খুব ড্রাই ফিল করে। তো আমি জাস্ট অল্প হালকা শুধু ইয়ে করে নিচ্ছি। তো এখন করে নেবো আইব্রো, যতটুকু পারি সেটুকুই করবো। তো জাস্ট এতটুকুই করবো গাইস, বেশি করি না আমি, মানে পরে বেশি লাগে। তো এতটুকুই করবো। এখন তুলি দিয়ে এক্সট্রা যেটা আছে তো সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আইব্রো করে নিয়েছি, আর জানি না তোমরা বুঝতে পারছো কি না আমার। তো চলো এখন করে নিই আই মেকআপটা। তো চলো শুরু করা যাক। ব্যাস ডান। আর এখন আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে একটা কালার নিয়েছি, তো সেটা আমি এখন প্লেস করে নেব। তারপরে গাছ একটু চা করে নিচ্ছি, চা সিঙ্গারা। আবার কন্টিনিউ করছি।
তারপর এখানে একটু তার থেকেও একটু গ্রিন ডার্ক শেড নিয়ে নিয়েছি, তো ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আউটার কর্নার একটু ব্ল্যাক শেড ইউজ করে নেব। জানি না ক্যামেরাতে তো ডার্ক লাগছে না, কিন্তু রিয়েল একটু ডার্ক লাগছে, আমি ক্যামেরাতে তো ক্যাপচার করছে না কোনো জানি না। আর যদিও এটা সব কিন্তু শিমারি আইশ্যাডো ইউজ করছি আমি। তো গাইস এই যে দেখো আমি ব্ল্যাক কালার প্লেস করে নিয়েছি, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, ক্যামেরাতে এতটা দেখা যাচ্ছে না, অনেকটা লাইট লাগছে। তো এই যে দেখো, তো সেমভাবে আমি এই সাইডেরটাও করে নিচ্ছি। তো ভালো করে প্লেস করা হয়ে গেছে, এখন আমি ভালো করে একটু জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে হার্শ লাইনগুলো দেখা যাবে। তো এখন আমি মিডিলের পার্টে আবার সেম কালারটা হাত দিয়ে ড্যাপ করে লাগিয়ে দেবো, হাতে করে একটু। তো এই যে শিমারি কালারটা আমি জাস্ট মিডিলে লাগিয়ে দিচ্ছি। তো এখন বুঝতে পারছি তো সেমভাবে কাজ করছি। তো আমি আবার সিগার ইউজ করবো। তো আমি আপনাকে কন্ট্রোলিং করবো। তো এই জন্য আমি হাতে এইভাবে নিয়ে নিচ্ছি। আর জাস্ট আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, একদম লাইট নিয়েছি। আর জাস্ট আই হোপ তোমরা বুঝতে পারছো। তারপরে আমি ব্রাশটা দিয়ে জাস্ট ব্লেন্ড করে দেবো ভালো করে। তো গাইস এখন আমি অ্যাপ্লাই করে নেবো আইলাইনার। আর আমি যতই আই মেকআপ করে নিই না কেন, আইলাইনার ছাড়া আমার মনে হয় আমার আই লুকটা ইনকমপ্লিট। তো প্রথমে আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো চলো প্রথমে আইলাইনারটা অ্যাপ্লাই করা যাক। তো গাইস আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পারছো। আর আমি কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করি না, যেহেতু আমার আই ল্যাশেসের মধ্যে আই শ্যাডোর গুঁড়োগুলো পড়েছে। তো সেটাকেই শুধু এই যে আইলাইনারের এটা দিয়ে শুধু এরকম এরকম করে নেবো বাস। তোমরা চাইলে তোমরা এরকম করতে পারো গাইস, যদি কেউ না করে থাকো। আর এটা কিন্তু সত্যি কাজে দেয় গাইস, তো তোমরা দেখতে পারছো এই ট্রিকটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তোমরা। এই যে দেখো, তো সেমভাবে আমি নিচের আইল্যাশেসগুলো তো একটু একটু করে নেবো। তো এই যে দেখো উপরে আর নিচে দুই জায়গাতেই আমি করে নিয়েছি, তো তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো হয়তো। তো এখন এটা তো করে নিচ্ছি আগে। তো গাইস এই যে দেখো আমি অ্যাপ্লাই করে নিয়েছি দুইটা চোখেই। তো বোঝা যাচ্ছে কিনা তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ আইল্যাশেসগুলো কিন্তু এই যে দেখো গাইস, এখন অব্দি আমি কখনো কিন্তু এটা ট্রাই করিনি, আমার ট্রাই করা হয়নি। একবার দুবার করতে চেয়েছিলাম কিন্তু সেটা হয়ে ওঠেনি, তো এটা করি না। আর আইল্যাশেসগুলো আমি মানে মাস্কারাও আমি অ্যাপ্লাই করি না, শুধু যখন আমি আই মেকআপটা করি তো তখন আমি শুধু ইউজ করি, তাও খুব কম। এই নিয়ে সেকেন্ড টাইম আমি করলাম, তো দেখলাম হ্যাঁ হ্যাঁ ভালো কাজ করে, তো এই নিয়ে সেকেন্ড টাইম আমি করলাম। তো তোমরা করতে পারো। তো চলো এখন হাইলাইট করে নিই অল্প। না বেশ আসা ওকে, তার আগে অল্প ব্লাশ লাগিয়ে নিচ্ছি। একদম অল্প দেখো গাইস, একদমই হালকা ব্লাশ লাগিয়েছি। তো জানি না ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো কিনা। তো এখন অল্প ইনার কর্নার। তো গাইস সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন পালা এই যে কাজে লাগানো। তো কাজে ছাড়া আমার মনে হয় আমার মেকআপ ইনকমপ্লিট লাগছে, তো সেটা মানে লাগাতেই লাগবে। তো চলো আগে অ্যাপ্লাই করে নিই। তো আমি কিন্তু বেশিরভাগই কাজল আর লিপস্টিকটাই মেকআপের মধ্যে ইউজ করি, তাছাড়া কোনোটাই আমার ইউজ করা হয় না, খুব রেয়ার আমি ইউজ করি। আর এখন ফাইনাল লিপস্টিকও ভীষণ ইম্পর্টেন্ট আমার জন্য। তো বিনা লিপস্টিকে মেকআপটা দেখে লাগছে ফিকা 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 ফিকা। তো চলো লিপস্টিক অ্যাপ্লাই করে নিই, আর আমি এখানে ইউজ করছি এটা।
তো এই কালারের উপরে আমি একটা লাইট কালার অ্যাপ্লাই করে নিয়েছি, তো কালারটাকে একটু নিউট বানানোর জন্য। তো এই যে হলো আমার ফাইনাল মেকআপ লুক। তো চলো এখন স্প্রেটা মেরে কমপ্লিট করে নিই মেকআপটাকে। তো গাইস, এটা হলো আমার ফাইনাল মেকআপ লুক। আর তোমরা জানিও আমাকে তোমাদের কেমন লাগছে। তো আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে আমার মেকআপটা যেভাবে তোমাদের সাথে শেয়ার করেছি, আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো চলো এখন ফাইনাল রেডি হয়ে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো দেখতে থাকো। তো অবশ্যই তোমরা জানিও আমার মেকআপটা তোমাদের কেরকম লেগেছে। আমি যতটুকু পেরেছি আমি আমার মতন করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমি যেরকম ইউজুয়ালি করে থাকি মেকআপ, তো সেরকমই করেছি। যতটা কম মেকআপ ইউজ করা যায় তো ততটাই কম মেকআপ ইউজ করেছি। তো এভাবেই আমি মেকআপ করি আর তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম। কোনো এক্সট্রা কিছু না, যেটা এক্সট্রা ইউজ করেছি তোমাদেরকে অবশ্যই বলে দিয়েছি। তো যদি কিছু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ কিছু একটা হেল্প হয়েছে তোমাদের। তো চলো এখন ফাইনাল লুকটা দেখে নিই। আগে প্রথমে রেডি হয়েছে, তো তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদেরকে কীরকম লাগছে। আর এটা হচ্ছে আমার মার লুক তো সেদিনের। আর তারপরে একটু ছোটো করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভালো লাগছে দেখতে। আর প্লিজ তোমরা জানিও আমাকে তোমাদের কীরকম লেগেছে গেট রেডি উইথ মি। আজকে ফার্স্ট টাইম আমি এই ধরনের একটা ভিডিও শ্যুট করলাম। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, তো তার জন্য চলে গেছিলাম বাইরে আর একটা দুটো রিল শ্যুট করে নিয়েছিলাম। তো তারপর এখানে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। আর এখানে ছিল ব্রেড পকোড়া, না, পনির পকোড়া। তো গাইস, আমরা ঘরে চলে যাচ্ছি। আর এখন বাজে রাত্রি 10টা। রাস্তা দেখতেই পাচ্ছ ভীষণ শুনশান, খালি রাস্তা, কেউ নেই, শুধু বিয়ে বাড়ির মানুষ ছাড়া। তো আজকের জন্য এই পর্যন্ত। এখানেই ব্লগটাকে এন্ড করছি, ব্লগ বা ভিডিও যেটাই হোক এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে সবার সাথে অন্য দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।